আসসালামু আলাইকুম। ঢাকা ব্যুরো, ঢাকা সিন্ডিকেট মনে করেছিলাম যে জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনা যাওয়ার পরে মনে হয় এই বাংলাদেশের মানুষ একটু হলেও আপনার সিন্ডিকেট মুক্ত হবে, কিন্তু কই, সিন্ডিকেট আরও বেড়েছে। কারণ কি জানেন, আমাদের এই মানুষের মধ্যে না, বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে না রগে রগে দুর্নীতিটা বোঝায়, বুঝছেন? আমাদের মধ্যেই ঝামেলা। আমরা যে বড় বড় নেতাকর্মী যারা আছে পালিয়েছে, কিন্তু যারা আমরা এখনও আছি, আমার ভাই আমি, আমাদের মধ্যে ভেজালটা বোঝাই, বুঝছেন? একটা সিলিন্ডার গ্যাসের বোতল, বাংলাদেশে কি গ্যাসের অভাব? আপনি গ্রামে যান, মহল্লায় যান, গ্যাসের সিলিন্ডার 1400-1500, অভাব নাই গ্রামে। অথচ আজ 15 দিন যাবৎ একটা সিলিন্ডার, এই ঢাকার মধ্যে একটা সিলিন্ডার বোতল কেনার জন্য পাগলের মতো খুঁজতেছি। 2500-3000 টাকা দেওয়ার জন্য ঘুরছি, কিন্তু সিলিন্ডার নাই, সিলিন্ডারের বোতল নাই। অথচ রাত্রিবেলা বাসায় থেকে চুপে চাপে বের করে এগুলো বিক্রি করছে 3000, 3500। আমার কথা, আমি 2500 টাকা নিয়েও ঘুরতেছি, কিন্তু আমি সিলিন্ডার পাচ্ছি না। পাবো না কারণ জানেন, আমাদের শুধু আওয়ামী লীগ যে দুর্নীতিবাজ তা না, আরও অনেক বড় বড় দলের হেডামালা লোক আছে ঢাকা শহরে, বুঝছেন? এরা মহল্লা ভিত্তিক সিন্ডিকেট করছে। আমি যদি ধরেন, আমি সাধারণ মানুষ, আমি যদি ঢাকার বাহির থেকে যদি বোতল নিয়ে আসি, লিস্ট চলে যাবে, বোতল প্রতি 500-1000 টাকা করে এটা কমিশন। যদি না দিই ধরাইয়া দেব, খবর আছে, করতে পারবে না, এই করতে পারবো না, সেই করতে পারবে না। সিন্ডিকেটে আটকানো। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু আমরা কি পাবো না। কারণ কি জানেন, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ যদি গড়তে চান, অর্ধেককে মানে 50 বা 100% মধ্যে 50 না 60%-এর মধ্যে মানুষের মধ্যে ঝামেলা, তো ভালো হবো কেমনে? আমার মধ্যে তো ঝামেলা। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাইলে ভালো শাসন দরকার, ইসলাম শরীয়ত দরকার, যেটা আমরা এই বাংলার মাটিতে এখন পর্যন্ত পাইনি। তবে দোয়া করি অচিরে এগুলো সমাধান হোক, আমরা চাই। তবে এখন আর স্বৈরাচারী করে এই বাংলার মাটিতে আর কেউ টিকতে পারবে না। কারণ একবার যার শরম ভাঙে, সেটাও গড়াতে অনেক সময় লাগে, আর সময় নাই। এখন কেউ স্বৈরাচার হতে চাইলে তারা গদিতে থাকতে পারবে না, সে যেই হোক। যারা এগুলোর মধ্যে জড়িত, যারা সিন্ডিকেটের মধ্যে জড়িত, আপনারা মনে করেন না যে আপনারা ক্ষমতা বা আপনারা এই মহল্লা ভিত্তিক আপনার রুলস হিসাবে আপনারা যা করছেন, মনে করেন না এটা আপনাদের পাওয়ার। এটা মনে করেন না আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারছেন। কারণ এগুলোর ফল ভালো হয় না, শেখ হাসিনার ফলও ভালো হয় নাই। সেজন্য সতর্ক হয়ে যান। ঢাকার মানুষকে খেয়ে দিয়ে বাঁচার চেষ্টা করার মতো সহযোগিতা করুন। মানুষের কাছ থেকে বর্দ নিয়েন না, মানুষকে সিন্ডিকেট করেন না। এই সিন্ডিকেট করতে গেলে এই টাকা থাকবে না, এই টাকা থাকে না। হালাল উপার্জন করুন, সন্তানাদিনা ভালো থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই, এটাই প্রত্যাশা, ইনশাআল্লাহ।